আসসালামু আলাইকুম। 10 দলীয় জোট জামাতে ইসলামী ক্ষমতায় আসতেছে, ওইটা বোঝার জন্য আমার মনে হয় না এখন আর কারো রকেট সায়েন্টিস্ট হওয়ার দরকার আছে। আপনারা সবাই ইতিমধ্যে মাঠের খবর বুঝতে পারছেন যে বিএনপির এই ভরাডুবি, বিএনপির এই অবস্থার জন্য আসলে কারা দায়ী। আমরা বারবার দরদের সাথে সমালোচনা করে বলছিলাম যে চান্দা আব্বাস, তারপরে হচ্ছে চান্দা মির্জা, ওই যে ফখরুল ইসলাম আলম মির্জা, মির্জা এটার নাম কি, চান্দা মির্জা আর কি, মির্জা ফখরুল ইসলাম। তো আরও যে সমস্ত ওই যে এলিট সোসাইটি যেগুলো আছে, ভারতের পৃষ্ঠপোষক অথবা ভারতীয় দালাল, আওয়ামী সন্ত্রাসী জঙ্গি ভারতীয় দালালের বাচ্চারা, সো তাদেরকে যাতে বিএনপি থেকে বের করে দেওয়া হয়। আমরা অনেকেই সমালোচনা করছি। আপনারা দেখছেন দিন দুপুরে কীভাবে পাথর মেরে মেরে মধ্যযুগীয় অবস্থায় তাদেরকে হত্যা করা হয়েছে। তারা নিজেরা একে অপরকে হত্যা করে, বুঝছেন, চাঁদাবাজ সেই মানে তাদের অবস্থা ভয়াবহ খারাপ, বুঝতে পেরেছেন? তো এই দল কখনোই ক্ষমতায় যাবে না, সেটা তখনই আমরা বুঝতে পেরেছিলাম। তারপরেও যদি তারা এগুলা বন্ধ করে, যদি দেখা গেছে যে জনগণের সাথে হাত মিলাইতো, ঠিক আছে, আমার মনে হয় 300 আসনের ভিতরে তারা সর্বনিম্ন 200-র উপরে আসন পাইতো, সর্বনিম্ন বলতেছি। তারা করলো কি, দিল্লির সাথে হাত মিলাইলো, দিল্লির সাথে হাত মিলাইয়া, ঠিক আছে, একদম আওয়ামী লীগকে সেটিং টেটিং দিয়া কাটিং টু পিটিং কইরা, বুঝছেন, ওরা এখন এরা পুরোপুরিভাবে নিশ্চিত ওরাই ক্ষমতায় আসবে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে এই বাংলাদেশের মানুষ আর কখনো এই সমস্ত পরিবারতন্ত্র আর এই সমস্ত আওয়ামী সন্ত্রাসী জঙ্গিদের সমর্থনকারী, আর বিশেষ করে এই যে তাদের কী বলে এটাকে, এই যে ভারত ঠাসা এই যে রাজনৈতিক দলগুলো, এইগুলোকে আর কখনো চায় না বাংলাদেশের জনগণ। কেন চায় না, কি হয়েছে না হয়েছে ওইগুলো আপনারা ভালোও জানেন। এই কারণেই কিন্তু হাদিকে তারা হত্যা করছে। হাদিকে হত্যা করার অন্য কোনো কারণ ছিল না, এই একটাই কারণ, হাদি ভারতীয় আধিপত্যবাদ বিরোধী ছিল, এই কারণেই হাদিকে হত্যা করা হয়েছে, ঠিক আছে? অন্য কোনো কারণে হাদিকে হত্যা করা হয়নি। হাদির অপরাধ একটাই ছিল, সে ছিল ভারতীয় যে আধিপত্যবাদ, এই আধিপত্যবাদের বিরুদ্ধে, বুঝতে পেরেছেন? তো বিষয়টা হচ্ছে এরকম। আচ্ছা, যাই হোক, এই আমরা দেখি আগামীতে কী হয় ইনশাল্লাহ। তবে বিএনপি আগামী 5 বছর কেন, আগামী 500 বছর ক্ষমতা আসতে পারবে না, এটা নিশ্চিত হয়ে গেছে। আরেকটা কথা হচ্ছে, ভারতীয় আধিপত্যবাদ এই বাংলাদেশে চলবে না, এটাও মোটামুটি নিশ্চিত হয়ে গেছে। ভারতীয় আধিপত্যবাদ যারাই বাংলাদেশে কায়েম করার চেষ্টা করবে, তারাই কিন্তু জয় বাংলা হয়ে যাবে, এটাই সত্য, এটাই শ্রেষ্ঠ ভাগ্য, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। ভালো থাকবেন সবাই। এই কথাগুলো আজ থেকে 20-30 বছর পরে আমি শুনবো, ঠিক আছে? আজকে হচ্ছে 23 তারিখ, 23শে জানুয়ারি 2026, আজকের যে তারিখটা। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।